दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। माशाअल्लाह আপনারা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা শুনেছেন, দীর্ঘ সময় ধরে কোরআন হাদিস থেকে কথাবার্তা শুনেছেন, কোরআন হাদিসের কথাবার্তা আলাপ আলোচনা শুনেছেন। তো যাই হোক, আমি গুনাহগার আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর কেবলার নাতি এবং পীরনগর হুজুর কেবলার পৌত্র। আপনারা জানেন পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়। আমার বড় ভাইজান, মেজো ভাইজান, আমি ওনার ছোট ভাই পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি। আপনাদের খেদমতে খুবই অল্প সময় দু একটি কথাবার্তা আলাপ আলোচনা করব। আপনারা বেশ কিছুগুলো মানুষ ধীর স্থির ভাবে বসেছিলেন। এবার রাত্রে যেহেতু 12টা পার হয়ে গেছে, তাই আমাদের এমনিতে 12টা বেজে গিয়েও থাকে, তাই না? রাত্রে 12টা পার হয়ে গেলে আমাদেরও 12টা বেজে যায়। এটা একদমই একটা মানে খুবই সাধারণ ব্যাপার। আর এমনি রাত্রে 12টা পার হয়ে গেলে আমাদের বিছানা ডাকে, এটাও আমরা সকলেই জানি। যাই হোক, তারপরেও আপনারা আল্লাহকে, আল্লাহ রসুলকে রাজি করার জন্য, আল্লাহকে আল্লাহ রসুলকে খুশি করার জন্য একটা রাত আমরা জাগতে পারবো না? পারবো না? জোরে বলে। হ্যাঁ, পারবো না? ইনশাল্লাহ পারবো। তাহলে একদিন আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে যদি রাজি করার জন্য, খুশি করার জন্য এই দোয়ার মাহফিলে, জলসার মাহফিলে গিয়ে যদি বসতে পারি, আর আমাদের উদ্দেশ্য যদি হয় যে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা, খুশি করা, এই কাজটাকেও যদি আল্লাহ পাক যদি চান, পছন্দ করে নিয়ে জান্নাতে যাওয়ার একটা জারিয়া বানিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যে সমস্ত ভাইরা এখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলেই পবিত্র মাহফিলের মধ্যে এসে বসে যান। দু একটি কথাবার্তা আলাপ আলোচনা করব, তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, আমাদের মাথার তাজ, নয়নমণি জনাব হযরত পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান আসবেন, অজনসিয়ত করবেন, আপনাদের থেকে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া নেবেন। যাই হোক ভাইজানেরা, যে সমস্ত ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছেন পবিত্র মাহফিলের মধ্যে চলে আসুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা صل على سيدنا مولانا وعلى آله وأصحابه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বেশটা পুরো কাটতে হবে, কিন্তু পুরো একে দেবেন, একে বক্সের সাউন্ড হালকা বাড়াবেন, টোনটা একটু বাড়াবেন, ব্যাস। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আশিকেরি দল এক বাক্যে বলিতে থাকে, আশিকেরি দল এক বাক্যে বলিতে থাকে, জারি সারাই ডোবা সূর্য পুনরায় ওঠে, ওটা আমার নবী, আমার নবী, আমার নবী রে। জোরে বলেন না সুবহান।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আশিকেরি দল এক বাক্যে বলিতে থাকে, নবী আমার নবী আমার নবী আমার রে। জারি সারাই ডোবা সূর্য পুনরায় ওঠে, জারি সারাই আসমানের চাঁদ দুটুকরো হয় রে। ওটা আমার নবী, জানের নবী, প্রাণের নবী রে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ गुस्ताखे रसूल कान खुले सुने रेखे दे, गुस्ताखे रसूल नबीर प्रति हिंसा करे। আল্লাহ তার হাবিবের শান বাড়াই ততরে। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আবার আমার রাসূলুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার আমার রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, কবি বলছেন যে গুস্তাখে রাসূল নবীর প্রতি হিংসা করে, আল্লাহ তার হাবিবের শান বাড়াই ততরে। গুস্তাখে রাসূল চোখ কান খুলে শুনে রেখে দে, জিন্দাবাদ নবী আমার নবী আমারে, জিন্দাবাদ নবী 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 রে, জিন্দাবাদ নবী 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 রে। আবু জাহিল মোর নবীকে, আবু জাহিল মোর নবীকে বলিতে লাগে, বলো দেখি আমার হাতে কি যে আছে। এই ঘটনা আপনাদের জানা আছে না? জোরে বলেন, জানা আছে না? নাই জানা আছে, আলহামদুলিল্লাহ। আবু জাহিল মোর নবীকে বলিতে লাগে, বলো দেখি আমার হাতে কি যে আছে। নবীর ইশারাতে, নবীর ইশারাতে কাকর পাথর যে বলে, নবীর ইশারাতে কাকর পাথর যে বলে, হক নবী 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 রে। নবী আমার নবী আমার নবী আমার রে, দয়ার নবী মায়ার নবী জানের নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি, ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি। ইয়া রাসূলুল্লাহ আমি তোমারি, ইয়া হাবিবাল্লাহ তুমি আমারি। এত ভালোবাসি তোমায়, এত ভালোবাসি তোমায়, একবার দেখা দাও না আমায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল আলামের মালিক তো আল্লাহ, রহমত হলেন রাসূলুল্লাহ। কুল আলামের, কুল আলামের অর্থাৎ তামাম পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম আলাম, তামাম পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ আমার রাসূলকে তামাম পৃথিবীর জন্য, আলামের জন্য রহমত করে প্রেরণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল আলামের মালিক তো আল্লাহ, রহমত হলেন আমার রাসূলুল্লাহ। যে তোমার প্রেমে দিওয়ানা হয়েছে, যে তোমার প্রেমে দিওয়ানা হয়েছে, আল্লাহর জিকিরে মশগুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ
আমি তোমারে ইয়া হাবিবাল্লাহ তুমি আমারে এত ভালোবাসি তোমায় একবার দেখা দাও না আমায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা প্যারে হাজিরানে মাহফিল উপস্থিত দিন দরদি ইসলাম দরদি কাবা শরীফের হাজী মসজিদের নামাজি যাদের উপর আমার আল্লাহ সহ আল্লাহর ফারিস্তারাও রাজি আমার সামনে বসে থাকা আমার বাপজান আমার চা জানেরা এছাড়া আরো উপস্থিত আছেন আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইয়েরা এই মাহফিলকে উজ্জ্বল করে রেখেছেন আমার সিনহের বাচ্চারা এবং পর্দার অন্তরালে থাকা ধার্মিকা মা বোন বেটিরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমার মাইক্রোফোনের আওয়াজ শ্রবণ করছেন শুনতে পাচ্ছেন সকলকে আন্তরিকভাবে সালাম এবং ভালোবাসা জ্ঞাপন করি আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন আমাদেরই সাথে ওঠা বসা আমাদের সাথে চলাফেরা হয়তো গত বছরে এই জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলের মধ্যে ছিলেন এ বছরে আর থাকতে পারেননি কবরস্থ হয়ে গেছেন আমাদেরই কত আত্মীয় স্বজনেরা যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপরে বর্ষিত বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে এরকম একটা ছোট্ট পার একটা মাহফিল হলো জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল যেটা হচ্ছে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা বলা হয়েছে এ গার্ডেন অফ হেভেন জান্নাতের বাগান বলা হয় এরকম একটা ছোট্ট বাগানের মধ্যে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ কারণ আজকের দিনেতে বহু মানুষ আছে যারা রাস্তায় ঘোরাফেরা করছে কথা ঠিক না বেঠিক জোরে বলেন অনেক মানুষ আছে যারা রাস্তায় ঘোরাফেরা করছে আজকের দিনেতে এমন অনেক মানুষ আছে যারা হসপিটালের বেডেতে ছটপি করছে কথা ঠিক না বেঠিক বলে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে কারো কিডনির সমস্যা হয়ে গেছে কারো আপনার লিভারের সমস্যা হয়ে গেছে কেউ ডায়াবেটিসের রোগী হয়ে গেছে কেউ ক্যান্সারের মধ্যে আপনার রোগে আক্রান্ত করে নিয়েছে এমন ভাবে ঠিক মানুষের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকম রোগ ডেরি দিয়েছেন বা দিচ্ছেন বা দেবেন এরকম ভাবে বহু মানুষ কিন্তু বহু কিছুর মধ্যে ব্যস্ত হয়ে আছে আবার আমরা যদি একটুখানি চিন্তা ভাবনা করি আপনাদের ওই মোড় মাথায় বা আপনাদের ওই বাজারে বহু মানুষ এখনো পর্যন্ত হয়তো পাওয়া যাবে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কথা ঠিক না বেঠিক আপনাদের এখানে না থাকলেও গ্রামগঞ্জের দিকে কিন্তু আমাদের ওখানে শহর এলাকার দিকে আরামবাগ বা আপনার কলকাতা বলেন সেখানে রাস্তার উপরে রাত্রে 12টা কি রাত্রে 1টা 2টোর সময় যাবেন সেখানেও যেন মনে হচ্ছে রাত্রে 1টা 2টোর সময়তেও যেন মনে হচ্ছে মেলা হচ্ছে এত মানুষের ভিড়ভাট্টা থাকে কিন্তু দেখেন আল্লাহ আপনাকে আমাকে ঠিক ভালোবেসে নিয়ে এত লোকের মাঝখান থেকে কত মানুষ আছে এত লোকের মাঝখান থেকে বাছাই করে নিয়ে একটা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ তারপরে শত শত দরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক ভাইরা আমার দোস্তরা আমার তরুণ যুবকেরা আপনারা অনেক কষ্ট করে জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলের মধ্যে এসে বসেছেন দুই একটি কথাবার্তা আলাপ আলোচনা করুন ও ভাই জানেরা নওজওয়ানেরা আমার তরুণ যুবকেরা ও আমার মুরব্বীরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ও জওয়ান যুবকেরা আমার রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন আমার রব্বুল
আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে শুনিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষের মধ্যে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর সুঠামো দেহের অধিকারী করে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে প্রেরণ করে দিয়েছি। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, মান আসনাইতুম আলাইয়া খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসনাইতুম আলাইয়া শাররান ওয়াজাবাত লাহুন নার আনতুম শুহাদাউল্লাহি। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, যাকে ইমানদারের দল ভালো লোক বলে সাক্ষী দেয়, তার ঠিকানাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দেয়। যাকে ইমানদারের দলেরা খারাপ লোক বলে সাক্ষী দেয়, যাকে ইমানদারের দলের লোকেরা খারাপ লোক বলে সাক্ষী দেয়, তার ঠিকানাটা আমার আল্লাহ জাহান্নামের মধ্যে করে দেয়। তাহলে আপনারা এবার বলেন, এখনো এমনও মানুষ পাওয়া যায় যারা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল ছেড়ে দিয়ে ফাংশন দেখতে যায়, আছে না নাই বলে? এরকম মানুষ কি আপনাদের গ্রামে নাই? না, আমার মনে হচ্ছে নাই। আপনারা সবাই বলছেন না মানে আমার মনে হচ্ছে নাই। আছে, এখনো এমন মানুষ পাওয়া যায় যারা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল ছেড়ে দিয়ে যাত্রা দেখতে যায়, লাজ গানের মধ্যে ব্যস্ত হয়ে যায়, যারা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল ছেড়ে দিয়ে দুনিয়াবি কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়। তাহলে তাকে আমরা কি লোক ভাবে জানবো? খারাপ লোক ভাবে জানবো না ভালো লোক ভাবে জানবো? খারাপ লোক ভাবে জানবো। আর খারাপ লোক ভাবে যাকে আমরা জানবো বা যাকে আমরা খারাপ লোক মনে করব, আল্লাহর রাসূল বলেছেন, যাকে ঈমানদারের দল খারাপ লোক বলে সাক্ষী দেয়, তার ঠিকানাটা আমার আল্লাহ জাহান্নামের মধ্যে করে দেয়। মান আসনাইতুম আলাইয়া খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসনাইতুম আলাইয়া শাররান ওয়াজাবাত লাহুন নার। যাই হোক, ভাইজান হুজুর কিবলা তাশরীফ আনছেন, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নওয়াসায়ে মুজাদ্দিদুজ জামান।